একটা বাচ্চা ছেলের মতোই বলে ফেলেছি যে ব্যাঙের মাথা খেলাও তোমরা। তো সেটার জন্য যে ইয়েলো কার্ড হয় আমি কোনো জায়গায় দেখিনি। যেটা ভালো করার সেটা করছে না, উল্টে মানে ওরা ইয়েলো কার্ড কোচদের দেখাতে পারলে খুব ভালো, মানে খুব নিজেদের বড় মনে করে, এটা খুব বাজে জায়গা। এক্সট্রা টাইম কি বলবে আজকে ম্যাচটা? ব্যাড ডে ইন অফিস, যেটা সব একদম সামলানো গেল। হ্যাঁ, একদম একদম একটা ব্যাড ডে ছিল। মানে খেলার বিপক্ষে খালি গোল কনসিড হয়ে যাচ্ছিল। আমরা যে খারাপ খেলেছি তা নয়, আমাদের মনে হয় যদি বল পজিশন দেখা যায় অনেক বেশি হবে, গোল চান্সেস ক্রিয়েশনও অনেক বেশি হবে। সেকেন্ড হাফের মাঠটা একদম আমাদের খেলার এগেনস্টে চলে গেছিলো। মানে আমরা এই খেলা খেলে অভ্যস্ত নই, ঠিক আছে, মানে লং লিগ এরকম হতেই পারে। সেই জায়গাটা আমরা যে 1 পয়েন্ট অন্তত ঘরে আসতে পেরেছি সেটাই ভালো। রেফারি বলার কিছু নেই, রেফারিং দিয়ে আমার বলতে ইচ্ছে করে না। ম্যাচের মধ্যে আমি হয়তো মানে ফ্রাস্ট্রেটেড হয়ে কিছু করে ফেলি, ম্যাচের পর আর বলতে যাই না। তবে গন্ডগোল তো হচ্ছেই, কিছু কিছু জায়গায় কিছু কিছু ভালো কিছু করতে পারতো, সেগুলো হচ্ছে না। যেটা ভালো করার সেটা করছে না, উল্টে মানে ওরা ইয়েলো কার্ড কোচদের দেখাতে পারলে খুব ভালো, মানে খুব নিজেদের বড় মনে করে, এটা খুব বাজে জায়গা। একটা প্লেয়ার মানে প্রায় 2-3 মিনিট ধরে ঢুকতে পারছে না, আমরা যা যাচ্ছি তার কোনো কমিউনিকেশন নেই ভেতরে রেফারির সাথে ফোর্থের। এদিকে যখন ইয়েলো কার্ড দেখাতে হবে তখন একবারে গেছে যায়। আমি কি বলেছি, আমি মানে সেই একটা বাচ্চা ছেলের মতোই বলে ফেলেছি যে ব্যাঙের মাথা খেলাও তোমরা। তো সেটার জন্য যে ইয়েলো কার্ড হয় আমি কোনো জায়গায় দেখিনি। 1-3 থেকে 3-3 ভেবেছিল হবে না, আমরা যে ফুটবল খেলছিলাম গোল হবে ভেবেছিলাম, কিন্তু 3-3 হয়ে যাবে এবং মানে এর মধ্যে হবে যে সেটা হয়তো মানে ওরমভাবে ভাবিনি। আমরা ভেবেছিলাম তো মানে যে কোনো সময় আমরা ম্যাচ জিততেও পারি, কারণ ওদের কোনো অ্যাটাকই ছিল না। যা একটা দুটো লং বলে যা অ্যাটাক পাচ্ছিল সেই অ্যাটাক থেকেই আমরা মিস্টেক করেছি, ওরা গোল করেছে। মানে সেকেন্ড গোল থার্ড গোল দুটোই আমাদের মিস্টেক থেকে ওরা গোল করে গেছে। আর সেকেন্ড হাফে তো প্রবলেম ছিল, ভয় ছিল এটাই যে মাঠটা যেহেতু আমাদের খেলার বিপক্ষে চলে গেছে, আমরা যে ফুটবলটা খেলি যেটা খেলতে পারছি না, সেক্ষেত্রে কী হবে। তবে হ্যাটসঅ্যাপ টু মনু, মানে আমাদের মনু মাঝি এক্সিলেন্ট ফুটবল খেলেছে, মানে যা করার দরকার তাই করেছে। আরেকটা দুটো ওর ফ্লিকটা থেকে বিড়াল হতো, যদি মাথায় না লাগতো আরেকটা গোল হতেই পারতো। একদিন হয়ে যাওয়ার পর দলকে কি করেছে, পিছিয়ে পড়েছে না, মানে আমাদের ফুটবল স্টাইলটা যদি আপনারা দেখেন, আমরা অ্যাটাকিং ফুটবল খেলতেই ভালোবাসি। আমরা 1 করলে 3 দিতে পারি, 1 খেলে 2 খেললে 3 দিতে পারি, সেই মানে আত্মবিশ্বাসটা আমাদের ছিল। তাই সেটা হয়েছে, এটা আরো আত্মবিশ্বাস আরো বাড়াবে আর কি। বলছি তো একটা জিনিস কি তোমার মনে হচ্ছে যে টিমটায় এই ভেজা মাঠ কাদা ভরা মাঠে খেলার মতন সেরকম এক্সপিরিয়েন্স একটু অভাব দেখা গেছে? না, 2-1 জন একটুখানি অভাব, যেমন জোসেফ ওই ব্রেকফাস্টটা করলো, এটা এক্সপিরিয়েন্স নেই বলেই করেছে। তা মানে এরকম মাঠ তো লিগে হতেই পারে। আগে যখন আমরা খেলতাম তখন তো প্রচুর এরকম মাঠ থাকতো, এখন তো অনেক ভালো ভালো মাঠ পাচ্ছে ওরা। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা হলো ওদের, এটার থেকে তো আমাদের শেখার ব্যাপার আছে। ছেলেগুলো লড়াই আর তোমার লাস্টে যে সেলিব্রেশনটা আবেগ বেরিয়ে আসলো তোমার। না মানে এই টিমটা ডিজার্ভ করে ভালো জায়গায় যাওয়া, সেখানে এরকমভাবে হেরে যাওয়াটা মানে মেনে নিতে পারছিলাম না। ইভেন ভালো ফুটবল খেলে হেরে যাওয়াটা মেনে নিতে পারছিলাম না। যে বাজে খেলতাম, এগেনস্ট টিম ভালো খেলছে, ডমিনেট করছে, হেরে যাচ্ছি আলাদা কেস, কিন্তু ভালো খেলে হেরে যাওয়াটা মেনে নিতে পারছিলাম না। এরকম আর দুটো এরকম সিলি মিস্টেক থেকে গোল, সেই জায়গায় ওই জায়গা থেকে বেরিয়ে এসছে। আর ছেলেদের লড়াই, হ্যাটসঅ্যাপ ছেলেদের জন্যই আমরা, ওরা খুব ভালো লড়াই করেছে, আরও করুক, কনফিডেন্স আরও বাড়ুক। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।